আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে গুগল শিট এর 6 নাম্বার ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে পার্ট 6। তো বন্ধুরা, আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। যারা আমার সঙ্গে আছেন, আমার ক্লাসগুলো দেখেছেন, তো আমার কথায় কোনো যদি ভুল হয়, মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হয়। তো আমার কথায় বা আমার যে ক্লাসগুলোতে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো ভুল ভাবে উপস্থাপন করে থাকি কোনো বিষয়, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ মানুষই তো ভুল করে। তো আজকে মানে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব, তাতেও যদি কোনো ভুল হয়, তাহলেও তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনারা মন্তব্য কলামে লিখবেন। যদি আপনাদের চোখে তেমন ভুল ধরা পড়ে, তাহলে আমি সেটি সংশোধন করব বা বুঝিয়ে দিব। তো বন্ধুরা, আজকে আমরা ডাটা মেনুর যে অপশনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এবং এটা খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ, এবং আপনারা যদি ভালো করে এটা দেখেন, শোনেন, বোঝেন, তাহলে খুবই আপনারা উপকৃত হবেন। খুবই উপকৃত হবেন। তো এখানে দেখুন যে অপশনগুলো আছে: ক্রিয়েট এ ফিল্টার, ক্রিয়েট গ্রুপ বাই ভিউ, ক্রিয়েট ফিল্টার ভিউ, অ্যাড এ স্লাইসার, প্রোটেক্ট শিট অ্যান্ড রেঞ্জেস, তারপরে নেমড রেঞ্জেস, তারপরে নেমড ফাংশনস, তারপরে কলাম স্ট্যাটস, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিন আপ, স্প্লিট টেক্সট টু কলাম, ডাটা এক্সট্রাকশন, ডাটা কানেক্টরস। তো এরকম আমরা অনেকগুলো অপশন পাবো। তো যেহেতু প্রতিনিয়ত টেকনোলজি নতুন নতুন আসছে, নতুন অনেক অপশন আমরা হয়তো পাবো। তো দেখুন, ক্রিয়েট ফিল্টার। ফিল্টার মানে কি? ফিল্টার যখন ক্রিয়েট হবে প্রত্যেকটা সেলে, তখন আপনি সহজেই আপনার যে তথ্যটা দরকার সেই তথ্যটা খুঁজে পাবেন। এগুলো হয় যখন অনেকগুলো তথ্য থাকে এবং একই ধরনের তথ্য বের করার দরকার হয়, তখন মূলত এই ফিল্টারটা দরকার। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ক্রিয়েট ফিল্টারে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন প্রত্যেকটা সেলের যে শিরোনাম আছে, প্রথম যে সেলটা পাবো সেই সেলেই কিন্তু ফিল্টার ক্রিয়েট হয়েছে। অর্থাৎ আমরা এখন এক এক করে দেখব যে এখানে যদি আমি ফিল্টার করি, তাহলে দেন এ টু জেড, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তার শর্ট বাই কালার। যদি কালার করা থাকে তাহলে কালার অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। তো দেখুন, আমরা একটু কালারও করে নিই এই ফাঁকে, তাহলে ফিল্টার করতে সুবিধা হবে। আমরা এর আগে পড়েছিলাম অল্টারিং কালার। তাহলে অল্টারিং কালার করলাম, কালার করে এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি ফিল্টার করে দেখুন, কালার অনুযায়ী ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই ভ্যালু। তো এখানে দেখুন 1950 এগুলো টিক মারা আছে, চেক মার দেওয়া। তো আপনার এগুলো দরকার না, এটা দরকার না, এগুলো সব তুলে দিবেন। তুলে দিয়ে যদি আপনি শুধু এইটা দেন, তাহলে কি আছে দেখুন, 1957। অর্থাৎ এগুলো বেশি হবে যখন স্টুডেন্টের কোড নাম্বার থাকবে। কোড নাম্বার অনুযায়ী যখন সার্চ করা দরকার হবে, তখনই এটা পাওয়া যাবে। তো অনেক সময় এমন হয় যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে একজন স্টুডেন্টের যদি 10টা কোর্স থাকে, তো এই 10টা কোর্সের ভিতরে সে নেবে 5টা। অর্থাৎ আমার স্টুডেন্ট আছে 200। তো প্রত্যেকেই দেখা যাচ্ছে যে টোটাল 10টা কোর্সের ভিতরে
5টা নিয়ে তার মানে এখানে ভ্যারিয়েশন হয়ে যাবে, তখনই আপনার এই ফিল্টারটা দরকার। অর্থাৎ এই কোডের পরীক্ষা হচ্ছে 10 তারিখে একটা কোডের পরীক্ষা, আর একটা কোডের পরীক্ষা হচ্ছে 15 তারিখে। তো এরকম 5 দিন পরীক্ষা, কিন্তু ডাটাবেস সব একসঙ্গে আছে, তখন আপনার খুঁজে বের করার জন্য এই ফিল্টার মেনুটা দরকার, এবং ফিল্টারিং করে তখন আপনি এক একটা কোর্স ধরে এটা করতে পারবেন। তো আমরা তাহলে এরকম একটা ফাইল ওপেন করি। ওপেন করলে বন্ধুরা এই ফাইলটা দেখুন, এখানে আমরা কিন্তু ফিল্টার ক্রিয়েট করেছি। তো আমার খুঁজতে হবে যে এই রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ধারীর এই পরীক্ষাটা বা এই পরীক্ষাটা কবে আছে। কারণ এই এই যে প্রথমটা এটা সবারই আছে, কিন্তু এইগুলো সবারই নাই। সুতরাং আমাকে যেতে হবে এই ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পরে আমি যখন দেখব যে আমার কোর্স দরকার 18/03 শেষে 18/03, তাহলে এগুলো যেটা আছে এটা আমি সব মুছে দেবো, চেকমার্ক তুলে দেব, তুলে দেব, তুলে দেব, তুলে দেব, সবই তুলে দেব। চেকমার্ক, অনেকগুলো চেকমার্ক দেওয়া আছে, সব তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে আমার যেটা দরকার আমি সেটাতেই চেকমার্কটা রাখবো। দেখুন আমার এটা যদি দরকার হয় 11/17 সময়, এটাতে চেকমার্ক দিলাম, চেকমার্ক দিয়ে ওকে করলাম। এবার দেখুন, অর্থাৎ আমি যেটা চাইলাম এই কয়জনের আছে। আমার এখানে 1000 পরীক্ষার্থী আছে, তার ভিতরে আমার দরকার হচ্ছে 11, দেখুন আমার দরকার হচ্ছে 11/17/01 এই তথ্যটা। সুতরাং এতগুলো তথ্যের মধ্যে থেকে এইটা খোঁজার জন্য আমি এটা চেকমার্ক দিলাম এবং ওকে করলাম, তাহলে এইগুলো অর্থাৎ তখন আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি আমার অন্য ফাইলে নিয়ে যাব। দেখুন অন্য ফাইলে নিয়ে যাব এরকম। অর্থাৎ এটা এভাবেই আমি আবার দেখুন, আমি যদি অন্যভাবে সার্চ করি যে এটা 17, তো এটা 17/01 নেব না, আমি 12/01 নেব। 12/01 নিয়ে যখন আমি ওকে করব, তখন দেখুন মাত্র একজনের আছে। এই যে 12/01 শুধুমাত্র এই রোল নম্বর ধারের আছে। তো এভাবেই এই যে 12/01 এটা এই একটা রোল নম্বরের আছে। এইভাবেই মূলত আমরা ফিল্টারিং এর মাধ্যমে আমরা তথ্যগুলোকে বেছে নিতে পারি, অনেকগুলো তথ্যের মধ্যে থেকে তথ্য বেছে নিতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা ফিল্টার সম্পর্কে ধারণা পেলাম। এরপরে আমরা ক্রিয়েট গ্রুপ বাই ভিউ, অর্থাৎ এই যে এরিয়া থেকে এখান থেকে একটা গ্রুপ করা যায়, একটা নিউ নতুন ফাংশন এসছে, তো এটার এখনো প্রচলন হয় নাই। এরপরে দেখেন ক্রিয়েট ফিল্টার ভিউ, অর্থাৎ একই জিনিস আমরা বিভিন্নভাবে ফিল্টার ক্রিয়েট করে সেটা দেখতে পারবো। তারপরে দেখুন সেভ অ্যাজ ফিল্টার ভিউ, অর্থাৎ যেটা আপনি ফিল্টার তৈরি করুন ওটা সেভ করে রাখবেন। আচ্ছা, এরপরে দেখুন অ্যাড এ সিলাইসার, একটা সিলাইসার, এটা দেখি কি। দেখুন একটা সিলাইসার বলতে একটা বক্স আসবে, সেখানে আপনি আপনার তথ্যগুলো রাখতে পারবেন। দেখুন এখানে কিছু তথ্য তারা দিতে বলছে, ডাটা কাস্টমাইজ। এখন কোন জায়গার ডাটা আপনি সেখানে রাখবেন, তো আমি এই ডাটাগুলো ওখানে রাখতে চাই। ব্যাস দেখুন আমার C28 থেকে E42 এই রেঞ্জের ডাটাগুলো আমি আমার সিলাইসারের ভিতরে রাখবো। দেখুন হ্যাঁ, সিলাইসারের মধ্যে আমি রাখবো। আবার এটা সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করে কলাম কোনটা নেব, 3টা কলাম আছে। ব্যাস এখান থেকে অনেক দূরে অনেক কিছু করা যাবে। এখানে দেখুন ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই ভ্যালু, অর্থাৎ এটা এক ধরনের ফিল্টার, কিন্তু আপনি এই সিলাইসারের ভিতরে তথ্যগুলো নিয়ে আপনি এটা আবার সরিয়ে একপাশে
রেখে দিতে পারবেন। মূলত এটাই হচ্ছে এর কাজ। তো বন্ধুরা, আমরা ডাটা মেনু থেকে ফিল্টারগুলো মোটামুটি ধারণা পেলাম। এখন বিষয় হচ্ছে যে আমাদের সময় খুবই কম, এজন্য এই অল্প সময়ে আমরা সবগুলো ডিটেলস কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন, এবং যখন আটকে যাবেন কোনো কাজ তখন আমাকে কমেন্ট করতে পারেন, আমি যদি পারি সহযোগিতা করব। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা চ্যাট জিপিটিতে কিংবা গুগল ব্রাউজারে যেয়ে আপনার যে সমস্যা, ওই সমস্যাটা হুবহু লিখবেন, হুবহু লিখে ব্রাউজারে সার্চ দিবেন কিংবা চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, ওরা আপনাকে একটা সলিউশন দিবে। সেই অনুযায়ী আপনি চেষ্টা করলে সমাধান পেয়ে যাবেন। তো এরপরে আমরা যাব প্রোটেক্ট শিটস অ্যান্ড রেঞ্জেস। তো আমরা সুন্দর, এখন এই অপশনটাই আপনি আপনার শিট এবং আপনার সেল নিরাপদ রাখতে পারবেন, বা আপনি ওখানে যে অপশনগুলো আছে সেটা আমরা একটু দেখি। দেখুন, এখানে বলছে যে কোনো শিটকে আপনি প্রোটেক্ট করতে পারবেন, আবার কোনো রেঞ্জকে অর্থাৎ সেলের রেঞ্জকে প্রোটেক্ট করতে পারবেন। তো আমরা এখানে বলছে রেঞ্জ, আমরা একটু রেঞ্জ নিই। এই যে ডাটাগুলো আমরা নিলাম, দেখুন এই যে রেঞ্জ শিট অন A1, আচ্ছা এখানে আমরা এই রেঞ্জটা নেব। দেখুন শিট নাম্বার 3 C28 থেকে E42 পর্যন্ত এই এরিয়াটা আমরা প্রোটেক্ট করে রাখবো। তো দেখুন ওকে দিলাম। এবার বলছে সেট পারমিশন, কে এটা পরিবর্তন করতে পারবে। তো এই ধরনের এসএমএস আসবে। এখানে দেখুন শুধু অনলি ইউ, অর্থাৎ শুধুমাত্র আপনি এর পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি কখনো শেয়ারিং এ অনেককেই শেয়ার দিয়ে দিলেন একটা ফাইল, কিন্তু কিছু কিছু শিট বা কিছু কিছু সেল আপনি যদি চান তাহলে রেস্ট্রিক্টেড করতে পারবেন। দেখুন এখানে অপশন আছে রেস্ট্রিক্টেড হু ক্যান এডিট দিস রেঞ্জ। তো এখানে অপশন আছে অনলি ইউ। আবার আপনি অন্যকেও এই পারমিশনও দিতে পারেন। দেখেন কাস্টমসে গেলে এবার তার মেইল নাম্বার চাইবে। এই যে মেইল নাম্বার দিয়ে তাকে যদি আপনি সুযোগ দেন তাহলে সেও আপনার এডিট করতে পারবে আপনার এই ফাইলটা, বা আপনার এই রেস্ট্রিক্টেড এরিয়াতে যেমন আপনি করতে পারবেন সেমন সেও করতে পারবে। তো এভাবেই আপনি আপনার ফাইলটাকে এই এরিয়াটাকে আপনি রেস্ট্রিক্টেড করতে পারেন বা প্রোটেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমরা যা দেখব যে নেম রেঞ্জ, তারপরে নেম ফাংশন, অর্থাৎ নাম খুঁজে পাওয়ার বিভিন্ন ফাংশন, এটা নতুন এসেছে। তো আমরা যেহেতু এক্সপার্ট লেভেলে এটা আলোচনা করব, সুতরাং আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। তো এরপরে আমরা যে এর ভিতরে যে গুরুত্বপূর্ণ যেটা পাবো টপিক, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। দেখুন ডাটা ভ্যালিডেশন, এর আগে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেছিলাম। তো কন্ডিশনাল ফরম্যাটিং এ যে অপশনগুলো পেয়েছি, তো ডাটা ভ্যালিডেশনেও ওই টাইপেরই কন্ডিশন বা ওই ধরনের নিয়ম কানুন বা রুলস আমরা পাবো। যেমন এখানে লিখছে অ্যাড রুলস, এখানে বিভিন্ন রুল আপনাকে এখানে সংযোজন করতে হবে। তো প্রথমটাই আছে ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন তো আমরা এর আগে শিখেছি। তো ড্রপ ডাউনে গেলে এই দেখুন এই কলামের ভিতরে যে তথ্যগুলো আছে সবই কিন্তু ড্রপ ডাউনে পাবেন। অর্থাৎ এখানে 49, এখানে 50, এখন এই 49 থেকে 63 ভ্যালুই এর ভিতরে থাকবে। দেখুন আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো তথ্য নিতে পারেন। অর্থাৎ অবশ্য আমার যেহেতু ডাটাবেস ছিল বা সিলেকশন ছিল এখান থেকে এই পর্যন্ত, সুতরাং এখানকার সব তথ্যই এখানে আছে। দেখুন সব তথ্যই এর ভিতরে আসছে।
অর্থাৎ আপনি যদি একটা এরিয়া বা একটা কলাম সিলেক্ট করেন তাহলে সেই কলামে যত তথ্যগুলো আছে সেগুলো আসবে। রো সিলেক্ট করলে রো এর ভিতরে যত তথ্য তত তথ্যগুলো নিয়ে ড্রপ ডাউনটা তৈরি হবে। আচ্ছা, তাহলে ড্রপ ডাউন দেখলাম। এরপরে আমরা দেখব ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ, টেক্সট কন্টেন্ট, মানে একই প্রক্রিয়ায় আমরা যেমন এর আগে ডাটা কন্ডিশনাল ফরম্যাটিং এ ছিলাম, তো কন্ডিশনাল ফরম্যাটিং এবং ডাটা ভ্যালিডেশন প্রায় একই টাইপের। এরপরে দেখুন ইজ ভ্যালিড ডেট, ডেট ইজ বিফোর, ডেট ইজ অন অর বিফোর, তারপরে গ্রেটার দ্যান, লেস দ্যান, ডেট ইজ বিটুইন, ডেট নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি। তো গ্রেটার দ্যান, লেস দ্যান বা গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, দেখুন গ্রেটার দ্যান সেখানে কি হবে, কোনটা আপনি গ্রেটার দ্যান করবেন। তো সেক্ষেত্রে আমি 75 কে যদি ধরি, 1975, তাহলে শো ওয়ার্নিং। তো এভাবেই আপনি আরো অনেক রুল এখানে প্রয়োগ করতে পারবেন। মূলত ডাটা ভ্যালিডেশন, দেখেন এখানে টিক বক্স আছে, কাস্টম ফর্মুলা আছে। তো এখানে যে ধরনের ফর্মুলা আপনি সেট করবেন সেই ধরনের ফর্মুলাই আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি, এর আগেও বলেছি, যদি কোনো টপিকসে আপনি আটকে যান বা আপনার পছন্দ মতো এখান থেকে আপনি সেট আপ না করতে পারেন, তাহলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্যাটা লিখবেন, লিখে গুগল ব্রাউজারে যে সেখানে সার্চ করবেন, করলে তারা কিন্তু লাইন বাই লাইন লিখে দেবে। তো আমার ভিডিও যেহেতু 15 থেকে 20 মিনিটের, এজন্য এত এলাবোরেট বা এত বিস্তারিত ভাবে এখানে আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু আপনাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারবো, আপনি পরবর্তীতে এটাকে বেস করে অ্যাডভান্স লেভেলের কাজ আপনি করতে পারবেন। তো এভাবেই মূলত আমরা ডাটা ভ্যালিডেশনের বিভিন্ন রুলস, তারপরে বিভিন্ন যে এখানে যে অপশনগুলো আছে এইগুলোর মাধ্যমে আমরা আমাদের তথ্যকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো এরপরে আমরা পাবো ডাটা ক্লিন আপ। তো বন্ধুরা, আমরা ডাটা ক্লিন আপ কিভাবে করবো, ডুপ্লিকেট ভ্যালু আসে, তারপরে হচ্ছে ট্রিম হোয়াইট স্পেস, অনেক সময় হোয়াইট স্পেস থাকে, সেটাও কেটে দেওয়ার জন্য, বা ক্লিন আপ সাজেশনস, তার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি যখন বায়ারের কোনো কাজ করবেন, অনেক সময় বললো যে বায়ার বললো যে আপনাকে ইমেল নাম্বার কালেক্ট করে দিতে। তো ইমেল নাম্বার কালেক্ট করলে অনেক সময় ডাবল ইমেল চলে আসতে পারে। যেমন দেখুন এখানে কিছু এক্সটেনশন আছে, ইমেল এক্সট্রাক্টর। তো ইমেল এক্সট্রাক্টরটা আমরা যদি ওপেন করি, দেখুন এখানে একটা পিন মারি, পিন মেরে এরপরে আমি একটা ব্রাউজার নিয়ে শুধুমাত্র লিখলাম যে ইউএসএ কার কোম্পানি, কার কোম্পানি লিস্ট। তো দেখ এখানে অনেকগুলো কার কোম্পানি চলে আসছে। চলে আসার পরে আপনি ওরা ইমেল ভেরিফিকেশন করে নেবে। এটা আমার ইমেলটা দেখাবে, কিন্তু আমি যখন লিস্টে যাব তখন অনেকগুলো ইমেল আমি পাবো।
অর্থাৎ আমরা যখন বায়ারের কাজ করব তখন অনেক সময় ইমেল সার্চ করার দরকার হয়। তো ইমেল যখন আপনি সার্চ করে করে ইমেল পাবেন, সেই ইমেল পাওয়ার পরে সেই ইমেলগুলোকে আপনার চেক করার দরকার হয়। সেখানে অনেক সময় ডুপ্লিকেট ইমেল চলে আসতে পারে। তো সেই ডুপ্লিকেট ইমেলগুলো রিমুভ করার জন্য আপনি এই দেখেন, এইগুলো আমি যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ডাটাতে গেলাম। ডাটাতে যাওয়ার পরে দেখুন ডাটা ক্লিন আপ। এখানে যদি আমি রিমুভ ডুপ্লিকেট দিই তাহলে দেখুন কি বলছে যে সবগুলো কলাম এখানে টিক মার্ক দেওয়া আছে, চেক মার্ক দেওয়া আছে। তো এগুলো দেখুন রিমুভ ডুপ্লিকেট। তো বলছে যে নো ডুপ্লিকেট রো আর ফাউন্ড, 19 ইউনিক রো রিমেইন। অর্থাৎ আমি এখানে কয়েকবার করে এটা চেক করেছি, ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করেছি, এই জন্য এখানে ডুপ্লিকেট ভ্যালু আর নাই। কিন্তু আপনার যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে ওরা কতটা ডুপ্লিকেট ভ্যালু আছে সেটা কিন্তু দেখাবে। তো এভাবে মূলত বন্ধুরা আমরা গুগল শিটের ডাটা যে মেনু আছে সেই ডাটা মেনু থেকে ডাটা ক্লিন আপ, স্প্লিট ইনটু টেক্সট, তারপরে ডাটা এক্সট্রাকশন। তো স্প্লিট ইনটু টেক্সট এটাতে আমরা একটু দেখব। দেখুন এখানে একটা নাম আছে, এই নামের দেখুন কয়টা শব্দ আছে, 1 2 3 4টা। তো আপনি যদি মনে করেন যে এই 4টা শব্দ আমরা 4টা কলামে নিয়ে যাব, তাহলে মূলত এই অপশনটা দেখুন স্প্লিট টেক্সট টু কলাম। দেখুন এবার বলছে যে ডিটেক্ট অটোমেটিক্যালি। এখানে তো যেহেতু একটা ফুল স্টপ আছে, ফুল স্টপটা নিব, আর একটা নেব হচ্ছে স্পেস, কমা টমা এখানে নাই। তো ফুল স্টপ এবং ফুল স্টপটা আলাদা হয়ে গেল। আচ্ছা, আবার আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা ডাটা স্প্লিট টেক্সট টু কলাম সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমরা কি পাইলাম দেখুন, আবার যাচ্ছি ডাটা স্প্লিট টু সেপারেটর। মুছে দিই, একটু ঝামেলা করছে। আচ্ছা, আবার আমরা ডাটাতে গেলাম, স্প্লিট ইনটু কলাম। এবার দেখুন আচ্ছা, আমরা একটু ব্যাকে আসি, আবার দেখাচ্ছি। হ্যাঁ, এবার দেখুন ডাটা টেক্সট কলাম। এখানে আমরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হলে অনেক সময় কথা মতো ওরা কাজ করে না। তো আবার দেখুন স্প্লিট ইনটু ডাইরেক্ট অটোমেটিক্যালি। তো এবার দেখুন এবার আসছে ডিটেক্ট অটোমেটিক্যালি একটা, আর একটা হচ্ছে স্পেস। তো আমরা এবার ফুল স্টপ দিয়ে করুন, স্পেস দিয়ে করবো, তাহলে আমাদের স্পেস আছে 1 2 3টা, তো 3 ভাগে ভাগ হয়ে যাবে। দেখুন 3টা সেপারেট কলামে ভাগ হয়ে গেল, 1 2 3 4, অর্থাৎ 4টা অংশে ভাগ হয়ে গেল। তো এভাবেই মূলত আমরা স্প্লিট টেক্সট টু কলামে যেতে পারি। এরপরে দেখুন ডাটা এক্সট্রাকশন। ডাটা এক্সট্রাকশন দেখুন এটাও একটু মানে অ্যাডভান্স লেভেলের। তো এটাও নতুন সংযোজন হয়েছে, এজন্য আমরা আরো পরে অ্যাডভান্স লেভেলে এটা নিয়ে আলোচনা করব। তো মূলত বন্ধুরা আমরা আজকের যে ক্লাসে আমরা ডাটা যে মেনু সবগুলা
ফাংশন নিয়ে আমরা আলোচনা করলাম, কোনোটা বিস্তারিত আলোচনা করলাম, কোনোটা সময়ের স্বল্পতার কারণে হালকা আলোচনা করলাম। তো পরবর্তীতে যদি সময় পাই তাহলে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এর মধ্যে যদি আপনি প্রয়োজন মনে করেন যে এগুলো আমার জানা দরকার, তাহলে আপনাকে যে নিয়মটা শিখিয়ে দিলাম যে আপনার সমস্যাটা উল্লেখ করে চ্যাট জিপিটি কিংবা গুগল ব্রাউজারে ঢুকে যদি আপনি সার্চ দেন তাহলে তারা কিন্তু আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে। তো সেই অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার সমস্যা পুরোটাই সলভ হয়ে যাবে। তো আমার টিউটোরিয়ালে, আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যে আপনারা সুস্থ সুন্দর থাকুন এবং আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। তো শুভকামনা জানিয়ে আজকের মতো